পহেলা বৈশাখত লাল শাড়ি কেন পরি? পহেলা বৈশাখটা কে নিয়ে এলো? কোত্থেকে এলো? এটা কম বেশি আমরা সবাই জানি। তারপর আমি মিশা না কমু যে এই লাল শাড়িটা কোত্থেকে আসলো আর এই পহেলা বৈশাখটা কে নিয়ে এলো। তো তার আগে মো শাড়ি টাড়ি পরে আসো, শাড়ি না পরলে তো শাড়ির কাহিনী কোয়া যাবে না। তো সে সকালবেলা উঠে আন্দাবাড়ি জোগাড়পত্র করে থুয়ে ২ নন্দ ভাই জায়গা যায় শাড়ি পরে আনো, যে শাড়ি নিয়ে আসিনি ওই জয়পুর থেকে। পন্থা তো আগের রাত্রে আসল হয়। এখন সকালবেলা উঠে যে ভত্তা ভাত্তি করবে হবে সেটা তো করবে হবেই। জোগাড়পত্র করে থুয়ে এখন শাড়ি পরে নিছি। এই শাড়ি পরে এখন কাম করা যে কি পরিমাণ কষ্ট। তো আসলে বৈশাখী উদ্দেশ্য করে অনেকে রং সং বিভিন্ন কিছু করছে, কিন্তু আমার ঘরে ওলা কিছু করার সময় নাই। আর এই বৈশাখ তুমি কোনোদিন পালন করোই না। এবার প্রথম, এর আগের বছর গেছে আমি ব্লগ করছি কিন্তু কোনোদিন আমি এটা করিনি, কারণ আমার ঘরে এই গায়ের মানুষের বৈশাখ আরো 2 মাস আগ থেকে শুরু হয়ে গেছে। পন্তাজি কদিন তো আমরা খাইছি আমরা তো জানি না বলতে যে এর আগে কতবার যে পন্তা খাওয়া আমার হয়ে গেছে বৈশাখ না পড়তে। তো এখন যারা আজকে অনুষ্ঠান পালন করবে তারা হয়তো আজকে প্রথমেই পন্তা খাচ্ছে, কিন্তু আমরা অনেক আগেই খাই ফেলছি। তো দৈনিক উঠে আমার ঘর আন্দাবাড়ি করবাই হয়, কিন্তু আজকে এই স্পেশাল জিনিসটা হলো এই ইলিশি নিয়ে আসি। তাহলে এখন হয়ে গেল এটা বৈশাখী। ওই সবার তাল মিলে আমরা ওই করেই ফেলনা বৈশাখ পালন। তখন এটা তো করা হবে না, আমরা তো সবাই জানি। তারপরে করেই ফেলছি যে সবাই করছে। এই মুখে সময় পার হয়ে যাচ্ছে, এই জন্য টিকি আইয়ের মাল্টি কুকার তুমি আলু সিদ্ধ করবা দিচ্ছ। তো এই ভর্তাটা এটা সিদ্ধ করে নিলে এই মুখে ভাজি টাজি করে এক ঘড়ি ভর্তাটা করে নেওয়া হবে। আর টিকি আইয়ের মাল্টি কুকারের আসল সুবিধা হলো এইটাই, ব্যস্ততার দিন এটাই আগে দরকার। আর মুই এই মাল্টি কুকারটা নিছি এই পেজ থেকে, টিকি আইয়ের মাল্টি কুকার এই পেজ থেকে। তো যারা নেবেন এই পেজে অবশ্যই নক দিবেন, তাহলে পাই যাবেন। তো ওই মুখে ভাজি ভুজি যা আসলে 2-3টা সব মুই করে নিছি। তো কি করছি মিশানা পরে দেখাছো। তার আগে ডিম ভাজি দিয়ে আলুর ভর্তা করবো। এই জন্য ডিমটা এটা টমেটো দিয়ে ধনা পাতা এক থাপা দিছু, পেঁয়াজ দিয়ে ভালো করে গুলে ভাজি নাছো। তো এমনি থেকে আমরা প্রত্যেকদিন ভর্তা ভাজি আমার ঘরে চলে। তো আজকে যেহেতু পন্তা খামো এই জন্য আনা ভালো মন্দ দিয়ে এটা ভর্তা করবো, আর সাথে আনা ওই ডিম টিম আনা মাছের ভাজি। তো এই আন্দাবাড়ি প্রায় শেষের দিকে, এখন আলুর ভর্তাটা ডলে নিলে হয়ে যাবে। তো এটা আলুর ভর্তা আমি এমনি আনা করবো, তারপর আবার ডিম দিয়ে আনা মিশানা করবো। দুসলাম আমি ভাঙে দিছু এই জন্য এক জায়গা আন্দাবাড়ি করা আজকে ঝামেলা হয়ে গেছিল। মোর ভাইয়ের বক মুই নিচে ওটা আলু চুলাত লাগে দিছু, মুই আবার এটা এক চুলাত করনু, না হলে দেরি হয়ে যাচ্ছিল, দুজনেরই খাওয়ার সময় হয়ে যাচ্ছিল। অনেকে আবার কবে যে একবারে এক জায়গাত করলে কি হলো হনি, কিন্তু না এক জায়গাত করবো না। ওর আন্দোলন ওই আন্দে খাক, মোর আন্দোলন মুই আন্দে খামো। ওর স্বামী স্ত্রী মোর স্বামী স্ত্রী, তাহলে আমি আবার ওর জন্য আনমু কেন? ওই ওর জন্য আন্দুক মুই মোর জন্য আন্দো। আর তাছাড়া ইঙ্গা করে নিজ নিজের জন্য আলাদা আলাদা করে আন্দে খাওয়ার ভিতরে মজাই আলাদা আছে। এই মুখে ভর্তা ভাজি মোর সবকিছু হয়ে গেছে। তো কি আন্দা বাড়ি করবো সেটা এখন তোমার ঘরক মেনা কম। ওই আর কি করবো, বেশি কিছু করনি। 2টা আলুর ভর্তা করছি, ডিম দেয়াটা এমনি একটা বাগুনের ভাজি, পটলের ভাজি, ইলশা মাছ আর ডিমের ভাজি। তো এই মোর বরের জন্য আর মুই একবার এটা তুলে নিছি। এতগুলা তুমি জীবনেও খাবার না, খালি সাজে নেওয়ার জন্য নিছু। তো যাই হোক মেয়েকে খাওয়ার তোমার ঘরক কম, এই লাল শাড়ি করতে আলো। আর এই পহেলা বৈশাখটা কে নিয়ে এলো? তো এই যে পহেলা বৈশাখ আনিছে সে কিন্তু বাঙালি আসল না, সে হলো সম্রাট আকবর। সেই সম্রাট আকবর নিয়ম চালু করেছিল বাঙালি কৃষকের থেকে ওই ফসলের খাজনা নিবে। তখনকার সময় আরবি মাস চলো, তো ওই আরবি মাস আর চাঁদ অনুযায়ী ফসল ওঠো চলো না। তো সেই ফসল ওঠার আগে চলে আসছিল সেই খাজনার রসিদ। তো এই খাজনা এখন সহজ করার জন্য সম্রাট আকবর বাংলা মাস নিয়ে এসে পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখত কৃষকের ফসল ওঠো চলো, খাজনা দেওয়া পারছিল, এই জন্য সেই পহেলা বৈশাখ নাম করছে। কিন্তু এরা তো আমাদের বাঙালির জন্য সুখের নয়, কারণ তুই আর ফসল আবাদ করে খাজনা দেওয়া এটা তো কষ্টেরই। তারপরে কি করছি আমরা উদযাপন করছি। আর এই লাল সাদা শাড়ি আইছে ওই খাজনারই, মানে হাল খাতা করছিল। সেই হাল খাতার হিসাব নিকাশ থাকছিল একটা খাতাত, সেই খাতাটার উপরের পাতা আসলে লাল আর ভিতরে সব সাদা। আর সেই হাল খাতার কৃষকের ঋণ পরিশোধের এই কালারটাই আইছে লাল সাদা শাড়ি। কিন্তু এটা দুঃখ প্রকাশ করার বদলে আমরা কি করছি, আনন্দ করছি। যাই হোক, ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই। যারা ভিডিওটা দেখলেন সবাই একটা করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।